আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো খিচুড়ি। তবে খিচুড়িটা আজ আমি রাজকীয় স্বাদে অন্য রকমভাবে রান্না করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দিয়ে দেব তেল, দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, কালো এলাচ, লবঙ্গ, দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি, দিয়ে দেব আদা, রসুন, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার পানির সাথে সকল মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেব। নেড়েচেড়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দেব, মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। এবার মাংসটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 10-15 মিনিটের মতো রান্না করে নেব। এদিকে আমি খিচুড়ির জন্য চাল ডাল সবজিটা প্রস্তুত করে নেব। আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পোলার চাল, দিয়ে দেব ডাল। চাল আর ডালটা আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সবজি, যার যার পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি পুঁই শাক, মিষ্টি কুমড়া, পটল, আলু। এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে সবজি আর চাল ডালটা দিয়ে দেব। সব কিছু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে ধরবে। দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে, চাল ডাল সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পানি। আমার মনে হলো লবণটা কম হয়েছে, তাই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আরও 4-5 মিনিটের মতো রান্না করে নেব। আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এমন পানি পানি থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার রাজকীয় স্বাদে খিচুড়ি রান্নার রেসিপি। আপনারা এভাবে মাংস, পোলার চাল, সবজি, ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। ধন্যবাদ সবাইকে।